नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। शुभ महालयार अनेक अनेक शुभेच्छा जानाई। और देवीपक्षेर सूचना हो गेल आज थेके घरेर मेये घरे फिरे आसছে और कयेकटा दिनेर अपेक्षा तारपरই पुजोर आनंदे सकले आमरा मेते थाकबो। और आजकेर दिनटा तो खूबই स्पेशल महालया बोले कथा एकदम भोरबेला घुम थेके उठे चले गिয়েছিলাম छादे। चारिपाशे एकटा जेन पुजो पुजो गन्ध এই গন্ধটাই শুকবো বলেই গিয়েছিলাম ছাদে। আমাদের চারপাশটা কি সুন্দর সবুজে ভরা দেখুন। আজকের দিনটা সেলিব্রেট করব বলে চলে গিয়েছিলাম চিকেন আনতে। আর চিকেন এনেই মায়ের কাছে আবদার আজকে মায়ের হাতে সেই ঘরোয়া স্বাদের যে বিরিয়ানিটা মা বানিয়েছিল কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাই আজকে মাকে আবার বানিয়ে দিতে বললাম। তাই জন্য এখানে দেখো বিরিয়ানি মানেই আলু, তাই জন্য অনেকগুলো আলু টুকরো করে নেওয়া হয়েছে। আর প্রথমে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজতে দেওয়া হলো। আর আলুটা সেদ্ধ যাতে সুন্দরভাবে হয় তাই জন্য আলুটা প্রথমে নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নেওয়া হচ্ছে। আজকে বিরিয়ানির ফুল প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ কিছুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে চিকেনটা কীরকম কষিয়ে রান্না করা হয় জল ছাড়া সেটাই দেখাচ্ছি। তো এখানে আদা গ্রেট করে দেওয়া হয়েছে আর এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন লঙ্কার পেস্ট। কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম প্রথমে ওপর দিয়ে। আলুটা আর নামালাম না কারণ আলুটা সেদ্ধ হওয়া এখনও বাকি রয়েছে। তার মধ্যে আদা কুচি দিয়ে দিলাম আর এখানে এক এক করে সমস্ত মশলার গুঁড়োও দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু তেলের মধ্যে সমস্ত কিছু মশলা সমেত কষানো হবে। আর যেহেতু এই কষানোটা পুরোটাই তেলেই হবে, কোনো রকম জল ইউজ করব না, তাই জন্য আস্তে আস্তে কিন্তু কষিয়ে নেব। এখন পেঁয়াজ রসুন লঙ্কার যে পেস্টটা করা হয় সেটা দিয়ে দেওয়া হলো। বেশ অনেকখানি পেস্টই দেওয়া হয়েছে কারণ মাংসটা মোটামুটি 1.5 কেজি মতো আছে। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরে গুঁড়ো দিলাম, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো। যে মশলাগুলো দিলে রান্নার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো এখন সমস্ত মশলা দিয়ে আলুটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু এখনও ভালো মতো প্রপারলি সেদ্ধ হয়নি, একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো যাতে সুন্দর একটা রং আসে। আর এই কষানোটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। যত সুন্দর করে মাংসটা কষিয়ে রান্না করবে বিরিয়ানিতে যখন দেবে লেয়ার করে তখন খেতে কিন্তু খুব টেস্টি হবে। তোমাদের তো আগেই বলেছি বিরিয়ানিটা আমরা একেবারে নিজের মতো করে ঘরে বানাই, তাই জন্য এখানে দেখো একটা টমেটো কেটে দেওয়া হলো। এখানে মনে হয় 2টো টমেটো আছে, তো 2টো টমেটো কুচি করে দেওয়া হলো। টমেটোটা দিলে কিন্তু মাংসটা আরও টেস্টি লাগে খেতে। আর আজকে মহালয়ার দিন এই রকম বেশ মাংস ভাত খেতে বা মাংস দিয়ে বিরিয়ানি সুন্দর করে বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে এই জন্যই আজকে মাকে আবদার করেছি যে সুন্দর করে বিরিয়ানি বানিয়ে দিতে। আর বিরিয়ানিটা খেতে যেহেতু ঘরোয়াভাবে করা হয় তেল মশলা সেরকম বেশি না দিয়ে, তাই জন্য সবাই খেতেই আমরা খুব পছন্দ করি। আর বিশেষত বাবা তো ভীষণই পছন্দ করে মায়ের হাতের বিরিয়ানি। বিরিয়ানির টেস্টটা মেনলি ডিপেন্ড করে বিরিয়ানি মশলাটা দিলে আর সামান্য একটু আতর দিলে। আমরা কিন্তু কোনো রকম কেওড়া জল তারপরে মিঠা আতর এই সব কিছু কিন্তু একেবারেই ইউজ করি না। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসটা দিয়ে দেওয়া হলো। আর বিরিয়ানি যেহেতু মা বানাবে তাই জন্য এখানে লেগ পিস দেখে এনেছিলাম মাংসটা। তো এখানে 3টে লেগ পিসও দিয়েছিল। আর লেগ পিসগুলো আর ছোটো করে টুকরো করেনি মা, গোটা গোটাই রেখেছে, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আর আমার ছেলেরও লেগ পিস খেতে ভীষণই পছন্দ হয় আর আমিও ভীষণ পছন্দ করি। আর শুধু বাচ্চার কথা ভাবলে হবে, নিজের মনটাকেও তো কখনো কখনো ইচ্ছা হয় যে এটা ওটা খেয়ে শান্ত করি। তো এখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানির যে চালটা এটা আমাদের আনাই থাকে যখনই ইচ্ছা হয় বিরিয়ানি বানিয়ে খাওয়ার জন্য। তো এখন চালটা বার করে নেওয়া হলো আর এখানে জল দিয়ে কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রাখা হলো। চালটা ভিজিয়ে রাখলে খুব সুন্দর ঝরঝরে হয় রাইসটা। এখন দেখো যেহেতু মাংসর কোয়ান্টিটিটা অনেকটাই পরিমাণ বেশি তাই জন্য একটু নাড়তে অসুবিধা হচ্ছিল, তাই জন্য মা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিল। ঢেকে রাখলে নিচ থেকে জলটা বেরিয়ে আসে আর খুব সুন্দর দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ রংটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর নিচ থেকে কিন্তু তেলটাও বেরিয়ে এসেছে। এইভাবেই আরও 10 মিনিট সুন্দর করে কষিয়ে নিলেই কিন্তু কষা যে মাংসটা রেডি হয়ে যাবে। আর তার মাঝখানে
ভাত বসিয়ে দেওয়া হয়েছে। ভাতটা রেডি হয়ে গেলে প্রথমে আলাদা একটা গামলা নিতে হবে, তার মধ্যে রাইসটা ঢেলে দিতে হবে, চিকেনটা দিতে হবে, তার মধ্যে সামান্য ঘি, গরম মশলার গুঁড়ো আর বিরিয়ানির মশলা দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু বিরিয়ানিটা একেবারে ঘরোয়াভাবে রেডি হয়ে গেল। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। অসংখ্য ধন্যবাদ সকলকে।